সো হে গাইজ, এই এপিসোডের শুরুতে মিয়াও টং এবং ইউলংকে দেখানো হয়, যেখানে ইউলং মিয়াও টংকে বলছিল যে আমাদের সিনিয়রকে সাহায্য করার জন্য যেতে হবে। ইউলং তো এগিয়ে যায়, কিন্তু যেই মিয়াও টং এগোতে যাবে তার মোকাবিলা করার জন্য তখনই লিন শিয়া সামনে চলে আসে এবং বলে যে তোমার জন্য এটা এত সহজ হবে না, কারণ আমি তোমাকে এত সহজে আমার সিনিয়রকে ডিস্টার্ব করতে দেব না। এতে মিয়াও টং রেগে গিয়ে বলে, আচ্ছা যদি তাই হয় তবে সবার আগে আমাকে তোমার সাথেই বোঝাপড়া করতে হবে। যেমনটা এখন এখানে লিন শিয়া ও মিয়াও টং দুজনেই মধ্যে বেশ ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে গিয়েছিল, যাদের পাওয়ার ক্ল্যাশিং দেখতেও বেশ দারুণ লাগছিল। লিন শিয়া খুব দ্রুত গতিতে এগিয়ে গিয়ে মিয়াও টংয়ের উপর আক্রমণ করতে যাচ্ছিল, যাদের এই লড়াইয়ের ব্যাপারে শাও ইয়ান জানতে পেরে যায়। সে লিন শিয়াকে বলে যে না, এমনটা করো না, না হলে তোমার প্রাণ বিপদে পড়বে। এই কথা শুনে সিনিয়র ঝুও বলে যে তার চেয়ে ভালো তুমি নিজের খেয়াল রাখো, কারণ সে একটা বেশ শক্তিশালী পাঞ্চ হিট করতে আসছিল শাওয়ানের উপর, কিন্তু শাওয়ান তার সুপার রিফ্লেকশনের সাহায্যে তার হামলা ডজ করে দেয়। যেমনটা সিনিয়র ঝুও এবং ইউলং দুজনেই শাওয়ানের উপর আক্রমণ করতে আসতে থাকে, যেখানে তারা দুজনেই শাওয়ানকে মারার জন্য তাদের বেশ শক্তিশালী হামলাগুলো ব্যবহার করছিল। যে লড়াইয়ের প্রভাব এখন সত্যিই শাওয়ানের উপর দেখা যেতে শুরু করে, যেখানে তখনই আমরা মিয়াও টংকে দেখি যে লিন শিয়ার চাবুক ধরে ফেলেছে। এমনকি সে তো লিন শিয়াকে তুলে মাটিতে আছাড় মারে, যার পরপরই মিয়াও টং লিন শিয়ার ওপর আক্রমণ করার জন্য যেতে থাকে, যার অ্যাটাক শাওয়ান তার ফার্স্ট রিফ্লেকশনের সাহায্যে ডজ করে দিয়েছিল। কিন্তু তবুও মিয়াও টং হার মানার পাত্রী ছিল না, সে অনেকগুলো সোর্ড অ্যাটাক করতে শুরু করে। পাশাপাশি আমরা ওখানেই শাওয়ানের লড়াইও দেখতে পাই, যে ইউলং আর ঝুওয়ের সাথে লড়াই করতে গিয়ে ওদের হারাতে পারছিল না, কারণ তার পাওয়ার লেভেল কমে গিয়েছিল। এই কারণেই এরা দুজনেই তাকে সমানে টক্কর দিচ্ছিল, এবং পাশাপাশি তার নজর পড়ে লিন শিয়ার উপর, যার অবস্থা ফাইট করতে করতে খারাপ হতে শুরু করেছিল। শাওয়ান ভাবতে শুরু করে যে আমি একা এই দুজনকে হারাতে পারবো না, কিন্তু আমাকে যেভাবেই হোক লিন শিয়াকে সাহায্য করার জন্য যেতে হবে। লিন শিয়াকে বাঁচানোর জন্য সে ঝুওয়ের মজা উড়িয়ে বলতে থাকে, তোমরা দুজনে মিলে একটা ছেলেকে হারাতে পারছো না। যা শুনে ঝুও বলতে থাকে যে ওর ফাঁদে পা দিও না, বরং সে নিজেই শাওয়ানের উপর আক্রমণ করার জন্য চলে যায়। যে সুযোগের অপেক্ষায় শাওয়ান করছিল, এই কারণে সে তার বেশ শক্তিশালী ফিস্ট অ্যাটাক দিয়ে আক্রমণ করতে থাকে, কিন্তু শাওয়ানের একটা বেশ শক্তিশালী অ্যাটাক তার কিছুই করতে পারে না। ঝুও বলতে থাকে যে আমি আগে থেকেই জানতাম তুমি কি করতে চলেছ। ঠিক সেই মুহূর্তে মিয়াও টং শাওয়ানকে প্রাণে মারার জন্য তার উপর স্ল্যাশ অ্যাটাক করে দেয়, যে অ্যাটাক সামলাতে এবং আটকানোর জন্য সামনে চলে আসে শাওয়ান। একদিকে এই দুজন থাকে আর অন্যদিকে ওই তিনজন হয়ে গিয়েছিল। ইউলং বলে যে দেখো, এখন তো এমনিতেও তোমরা দুজনেই মরতে চলেছ, সেটাও আমাদের হাতে। এই মুহূর্তে তখনই ঝুও বলে যে অপেক্ষা করো না, আর সোজা গিয়ে ওদের দুজনের উপরই হামলা করে দাও। যাদের মোকাবিলা করার জন্য শাওয়ান এখানে তার বেশ শক্তিশালী ফরমেশন তৈরি করা শুরু করে দিয়েছিল, যার কারণে শাওয়ানের কমব্যাট পাওয়ার অনেক বেশি বেড়ে গিয়েছিল, কারণ সে এখানে সুপার কমব্যাট স্কিল ব্যবহার করছিল। যার আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য ঝুও তখনই নিজের শক্তিও ব্যবহার করতে শুরু করে, যা দিয়ে তারা নিজেদের বাঁচাতে এখানে একটা এনার্জি শিল্ড তৈরি করে নিয়েছিল, যেখানে এখন লিন শিয়ার সুযোগ মিলে গিয়েছিল এখান থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচানোর। আর সে ওই তিনজনকে বলে যায় যে মরার জন্য তৈরি হয়ে যাও, যতক্ষণ না আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি ততক্ষণ তোমরা এখানে টাইম পাস করো। আমরা দেখতে পাই যে লিন শিয়ার গতি সত্যিই খুব বেশি হয়ে গিয়েছিল, যে ব্যাপারটা তো ঝুও ও বুঝতে পারে না, যে আসলে হঠাৎ করে লিন শিয়ার গতি এত বেশি কিভাবে বেড়ে গেল। তখনই শাওয়ান তার যে অ্যাটাক তৈরি করেছিল সেটা সোজা গিয়ে ওই তিনজনের সাথে ধাক্কা খেতে যাচ্ছিল। যে অ্যাটাক এমনিতে তো খুব শক্তিশালী ছিল, কিন্তু সেটা শিল্ডের কিছুই করতে পারে না। যে ব্যাপারটা তো শাওয়ানও বুঝতে পারে না, যে আসলে হঠাৎ করে এটা কি হয়ে গেল, কারণ শাওয়ানের মধ্যে বেশি স্পিরিচুয়াল পাওয়ার বেঁচে ছিল না। এই কারণে ঝুও তাকে বলতে থাকে যে যদি তোমার শেষ কোনো ইচ্ছা থাকে তো প্লিজ আমাকে বলে দাও, হতে পারে হয়তো আমি সেটা পূরণও করে দেব। যেখানে এখন শাওয়ানের উপর আক্রমণ করার জন্য পৌঁছাতে যাবে মিয়াও টং, কিন্তু তার আক্রমণ করার আগেই মিয়াও টংয়ের অবস্থা খারাপ হয়ে যায়। একই হামলার সাথে যে হামলা অন্য কেউ নয় বরং আসলে লিন শিয়া করেছিল।
এর মধ্যে এত বেশি পাওয়ার চলে এসেছিল যে সে একাই এই তিনজনেরই অবস্থা খারাপ করে দেয়, কারণ আসলে সে তার মাস্টারের সেই ছোট পটলিটা ব্যবহার করেছিল, যার মধ্যে অনেক স্পেশাল ধরনের ট্রেজার রাখা ছিল। এই কারণেই যেই লিন শিয়া একটা পিল খেয়েছিল, তার স্পিড, স্ট্রেংথ, স্ট্যামিনা এবং ডিউরেবিলিটি সবকিছুই বেড়ে গিয়েছিল। লিন শিয়া বলে যে দেখো, সময় আসাতে আমিও তোমাকে বাঁচিয়ে নিলাম। যা শুনে শাও ইয়ান তাকে বলে যে দেখো, ওই মেডিসিন এখান থেকে বাইরে যাওয়ার জন্য ছিল, কারণ তার প্রভাব শেষ হতেই লিন শিয়া আবার দুর্বল হয়ে যায়, যাকে ঝুয়ো ধরে ফেলেছিল। ঝুয়ো লিন শিয়াকে মারার হুমকি দিতে শুরু করে শাও ইয়ানকে, যাতে শাও ইয়ান বলে যে ঠিক আছে, ওর প্রাণ বকশে দাও, আর তোমরা আমার সাথে যা করতে চাও তা করো। এর ফলে ঝুয়ো সবার আগে লিন শিয়াকে একটা এনার্জি শিল্ডের মধ্যে বন্দি করে দেয়, আর তারপর এই তিনজন মিলে লাথি মেরে শাও ইয়ানের ধোলাই করা শুরু করে দেয়। যা দেখে লিন শিয়া কাঁদতে থাকে আর বলে যে প্লিজ এমনটা করো না। শাও ইয়ান তাকে বলে যে তোমার কারণে মার তো আমি খাচ্ছি, তাহলে তুমি কেন চিৎকার করছো? লিন শিয়া বলে যে আপনি যেই কষ্ট পাচ্ছেন তার ব্যথা আমি আমার হৃদয়ে অনুভব করছি। যার বকওয়াস শুনে ওই তিনজনই সমান তালে শাও ইয়ানকে মারা শুরু করে দিয়েছিল। তখনই এখন শাও ইয়ানের সিস্টেম তাকে এটা জানাতে শুরু করে যে তোমাকে এদের সাথে বোঝাপড়া করার জন্য নিজের এনার্জি বাড়াতে হবে। তো শাও ইয়ানও তাকে বলে যে এখনও পর্যন্ত আমি ঠিকভাবে রিকভার হইনি, যার জন্য তাকে সিস্টেমের তরফ থেকে একটা খুব অদ্ভুত টাস্ক দেওয়া হয় যে শাও ইয়ানের এখানে যত বেশি বেইজ্জতি হবে সে রিওয়ার্ড তত বেশি পাবে। এই কারণে শাও ইয়ানের এখানে বেইজ্জতি হচ্ছিল, আর যখন তার মারধোলাই হচ্ছিল তখন শাও ইয়ান আরও জোরে জোরে চিৎকার করে বলতে থাকে যে মারো, আসলে তোমরা থেমে গেলে কেন? যেমনটা ঝুয়ো তার সাথীদের সাথে আরও বাজেভাবে শাও ইয়ানকে মারা শুরু করে দিয়েছিল। লিন শিয়া চিৎকার করে বলে যে প্লিজ এমনটা করো না। ঝুয়ো বলে যে যতক্ষণ ও দুর্বল থাকবে আমরা ততক্ষণ তাকে মারতেই থাকব। কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই শাও ইয়ানের শরীরের ভেতর তার পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায়, যার কারণে এখন সাথে সাথেই তার কমব্যাট পাওয়ার বেড়ে গিয়েছিল, তার স্পিড বেড়ে গিয়েছিল, তার শক্তিও বেড়ে গিয়েছিল। শাও ইয়ান বলে যে আমার জন্য এটা যথেষ্ট তোমাদের সবার মুখে জবাব দেওয়ার জন্য, কারণ এবার আমার পালা তোমাদের ভালো মতো শিক্ষা দেওয়ার। যার ফলে শাও ইয়ান আর ঝুয়ো দুজনেই একে অপরের সাথে ধাক্কা খায়। শাও ইয়ান তাকে বলতে থাকে যে তুমি কি ঠিকভাবে জানতে না যে শাও ইয়ান কে, আর তোমার কি সত্যি এটা মনে হয়েছিল যে তুমি আমাকে হারাতে পারবে? যার কারণে ঝুয়ো তার আরও ভয়ঙ্কর অরা অ্যাক্টিভেট করে নিয়েছিল, যার ফলে তার পাওয়ার লেভেল আগের থেকেও বেশি হয়ে গিয়েছিল। আর পাশাপাশি এখন আমাদের এখানে একটা বেশ ভয়ঙ্কর স্পিরিটকে দেখানো হয়। তো তার মোকাবিলা করার জন্য শাও ইয়ানি বা কোথায় পিছিয়ে থাকার পাত্র, সেও তখনই তার ফরমেশন ব্যবহার করতে শুরু করে। এখন সে ঝুয়োকে বলে যে এবার তুমি কেওস হোলি এম্পায়ারের আসল শক্তি জানতে পারবে, যে এখন একবারেই তার পাওয়ারের অনেকগুলো হামলা করে দিয়েছে এই তিনজনেরই ওপর, যে অ্যাটাক ঝুয়ো, মিয়াও টং এবং ইউলং তিনজনই সামলাতে পারে না। এমনকি ইউলং যেই স্পিরিট তৈরি করেছিল সেটাও শেষ হয়ে যায়। এই দৃশ্য দেখে লিন শিয়া বলে যে সত্যি আমার সিনিয়র তো অনেক বেশি স্ট্রং। শাও ইয়ান যেই টেকনিক ব্যবহার করছিল সেটাকে আসলে বলা হয় কেওস আয়রন টেকনিক। যেই দৃশ্য দেখে এই তিনজনই ভয় পেয়ে যায়, কারণ এদের মধ্যে কেউই এখন শাও ইয়ানকে হারাতে পারবে না। এদের বাধ্য হয়ে শাও ইয়ানের সামনে মাথা নত করতেই হয়। তখনই আমরা লিন শিয়ার হাতে একটা স্টোরেজ রিং দেখতে পাই, যার স্পেস অনেক বেশি বড় হয়, আর এর ভেতরে যে কোনো কিছু রাখা যেতে পারে। এরা দুজনেই মিলে অনেক খাজানা লুট করে নিয়েছিল। পাশাপাশি এরা দুজন কিছু বিশেষ ধরনের ঔষধও পেয়ে গিয়েছিল, যা এদের অনেক বেশি কাজেও আসতে চলেছে। আর এই সমস্ত ট্রেজার ঝুয়ো এবং তার সাথীদের সেক্টরের ছিল। ইউলং বলতে থাকে যে তোমরা কেওস হোলি এম্পায়ার থেকে বিলং করো, আমরা কখনো এটা ভাবিনি যে তোমরা চোরদের মতো হরকত করবে, যে আমাদের সব ট্রেজার চুরি করে নিয়ে যাচ্ছ, আমাদের সব খাজানা চুরি করে নিয়ে যাচ্ছ। যেখানে তখন শাও ইয়ানের একটা দারুণ বুদ্ধি আসে। লিন শিয়া বলে যে আপনি কি এটা বলতে চাইছেন না তো যে আমাদের এখানে সব ট্রেজার কালেক্ট করে নেওয়া উচিত? আর এখানে এরা দুজনেই কথা বলছিল আসতে চলা লোকজনের ট্রেজার সম্পর্কে। যার পরে এখন আমাদের পরের সিনেই দেখানো হয় জঙ্গলের ভেতরে আরও একটা বেশ শক্তিশালী লোককে, যে নিজের হাতে একটা আয়রন সোর্ড নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই ভুল করে তার পা একটা ফাঁদের ওপর পড়ে যায়। সে দড়িতে ফেঁসে তো গিয়েছিল, কিন্তু সে তখনই নিজেকে বাঁচিয়ে নিয়েছিল,
যা বেশ দারুণ এন্ট্রি মারতে মারতে নিচেও চলে আসে, যার নাম আমাদের বলা হয় মিস্টার নান। কিন্তু মিস্টার নান যেই জায়গায় দাঁড়িয়েছিল, হঠাৎ করেই তার নিচে আমরা আরও একটা ফাঁদ দেখতে পাই, যেখান থেকে বাঁচার জন্য সে ঝুলে পড়ে। কিন্তু কাঠের একটা বেশ বড় অংশ তার সাথে ধাক্কা খেতে আসছিল, এই কারণে তাকে বাধ্য হয়ে গর্তের ভেতরে যেতে হয়, যেখানে সে নিজেকে বাঁচিয়ে নিয়েছিল নিজের সোর্ডের সাহায্যে। এই গর্তের ভেতর থেকে বের হতে তার বেশি সময় লাগে না, কিন্তু যতক্ষণ সে কিছু ভাবতে পারত, সেই মুহূর্তে তার উপর অ্যাটাক করে দিয়েছিল শাওয়ান। শাওয়ানের মতো লোককে নিজের সামনে দেখে এই লোকটিও অবাক হয়ে গিয়েছিল। শাওয়ান লিন শিয়াকে বলে যে দেখো, তোমার প্ল্যানিং তো কোনো কাজেই আসল না, এখন আমাকে একে চ্যালেঞ্জ করে নিজের শক্তির জোরে এর কাছ থেকে সব খাজানা নিতে হবে। নান বলে যে তুমি কি সত্যিই আমাকে চ্যালেঞ্জ করতে চলেছ? কিন্তু বাছা, তুমি আমাকে চ্যালেঞ্জ করে খুব বড় ভুল করে দিলে। এর পরের স্টোরি হবে নেক্সট এপিসোডের ভেতর।